সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বা যিশু। চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। এখন যে মুভিটা রিভিউ করবো তার আগে বুঝতে পারছো, দেখতেই পাচ্ছো আমি কোথায় দাঁড়িয়ে আছি। সবে হল থেকে বেরিয়ে আমি একটা জায়গা খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে, কারণ এখন যদি আমি বাড়িতে গিয়ে এই মুভিটা রিভিউ করে তাহলে অনেকটা রাত হয়ে যাবে। সেই কারণের জন্যই এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এখানটা বেশ মোটামুটি নিরিবিলি পেয়েছি। এখন জানি না লোকজন চলে আসলে আবার হঠাৎ করে আবার আমাকে পজ করতে হবে। যাই হোক, মুভি দেখে এলাম সুপার গার্ল, ঠিক আছে। সুপার গার্ল মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা অল ওভার করবো। এই মুভিটা হিন্দিতে তো রিলিজ আছে এবং 3D 2D দুটোতেই অ্যাভেলেবেল আছে। আমি 3Dতে দেখে বেরোলাম। আর এই মুভিটা দেখো, এই মুভিটা নিয়ে আমার কিছু কথা বলার আছে। দেখো, জেমস গানের ডিসু এর এই নতুন সিনেমাটা নিয়ে দেখো হাইপ তো একটা মোটামুটি ছিল, এর ট্রেলারও মোটামুটি প্রমিসিংই ছিল। আর সব থেকে বড় কথা হলো যে ক্রেগ গিলেস্পি এই মুভির ডিরেক্টর, এই মুভিটা নির্মাণ করেছে ওমেন অফ টুমরো বলে একটা বিখ্যাত কমিক বুক আছে সেখান থেকে। এবার কমিক বুক অবলম্বনে মুভিটা তো তৈরি করেছে, কিন্তু কীভাবে মুভিটা নামিয়েছে, আদৌ সেই কমিক বুকটার পুরোপুরি সেটাকে ফলো করা হয়েছে কিনা সেটা তো আমরা অল ওভার রিভিউতেই দেখবো। তো চলো রিভিউ করি। দেখো, এই মুভিটা গল্পটা যদি ছোট করে স্পয়লার ফ্রি বলার চেষ্টা করি তাহলে গল্পে ক্যারা বা সুপার গার্ল, যেটা মিলি অ্যালকক প্লে করছে, আমাদের চেনা সুপারম্যানের মতো শান্তশিষ্ট ভালো মানুষ নয়। সেটা 23তম জন্মদিন উদযাপন করেছে, মানে মহাবিশ্বের এক কোনায় মদ খেয়ে আর পার্টি করে, বুঝতে পারছো। সুপারম্যান ছোটবেলায় পৃথিবীতে এসে ভালোবাসা পেয়ে বড় হয়েছে, আর ক্যারা বড় হয়েছে ক্রিপ্টনের একটা ধ্বংসাবশেষে চোখের সামনে সবাইকে মরতে দেখে। তাই তার মনে রাগ আর ক্ষোভ প্রচুর। এমন সময় তার সাথে দেখা হয় রুথি, যেটা ইভ রিডলি প্লে করছে। তো সেই ক্যারেক্টার, যেটা এলিয়েন কিশোরী, যার বাবাকে নিষ্ঠুরভাবে খুন করেছিল ক্রেম নামের এক স্পেস পাইরেট। তো হ্যাঁ, রুথি রিভেঞ্জ বা প্রতিশোধের জন্য ক্যারাকে অনুরোধ করে। ক্যারা প্রথমে পাত্তা না দিলেও যখন ক্রেম তার আদরের সুপার ডগ ক্রিপ্টোকে বিষাক্ত তীর মারে, তখন গল্পে একটা টিকিং ক্লক চলে আসে। ক্রিপ্টোকে বাঁচাতে 3 দিনের মধ্যে ক্রেমের কাছ থেকে অ্যান্টিডোট মানে প্রতিশোধক উদ্ধার করতে হবে। শুরু হয় মহাবিশ্ব জুড়ে এক রুক্ষ, ডার্ক এবং অ্যাকশন প্যাক জার্নি। আচ্ছা, এই মুভিটা যদি আমি পজিটিভ দিক কি লেগেছে সেটা বলি। দেখো, সিনেমাটা সবচেয়ে বড় পজিটিভ দিক হলো মিলি অ্যালকক নিজেই। সে সুপার গার্লের রাগ, একাকিত্ব আর ভূতদের ইমোশনের ট্রমা দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তার মুখের এক্সপ্রেশন এবং ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড স্ক্রিনে কিন্তু দেখতে ভালোই লেগেছে, চমৎকার লেগেছে বলবো। আর আমার সেকেন্ড যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে সিনেমায় জেসন মোমোয়া লোমো ক্যারেক্টারটা যখনই স্ক্রিনে আসে পুরো থিয়েটারে এনার্জি চলে আসে। সেই সময়টা তার চুরুট খাওয়া, বাইক চালানোর পাগলামি দারুণ মানে এন্টারটেন হয়েছি ওই জায়গাগুলোতে। আর ক্রিপ্টো কুকুরটার কিউটনেস এবং তার জন্য ক্যারার টান সিনেমার ইমোশন কোডটাকে কিন্তু ধরে রাখে। আর ভিজুয়ালি সিনেমাটা কিন্তু অন্যান্য চকচকে সুপারহিরো মুভির মতো নয়। এর জগৎটা নোংরা, একটা ড্রাস্টি, রুক্ষ এবং ডিস্টোপিয়ান, মানে ধ্বংসাত্মক বলবো। এই ভিন্ন ধরনের সেট ডিজাইন অনেকেরই কিন্তু ভালো লাগবে, যেহেতু একঘেয়ে মার্বেলের ওই সিনেমাটা যদি দেখে আমরা বোর হয়ে গেছি সেই কারণের জন্য। এবার চলে আসে কিছু নেগেটিভ দিকে, কি আমার একটু খামতি থেকে গেছে মুভিটা। দেখো, প্রথমে বলবো সিনেমার মূল সমস্যা স্ক্রিপ্টের। কমিক বুকটা যতটা ইমোশনাল আর গভীর ছিল, সিনেমায় সেটাকে খুব সাধারণ ভিলেনকে মারো, কুকুরকে বাঁচাও, এরকম টাইপের একটা লাইনের নামিয়ে নেওয়া হয়েছে। কিছু জায়গায় সিনেমার গতি একদম ভুলে যায়, বোরিং লাগে ওই জায়গাগুলোতে। ম্যাথিয়াস কোয়েটানার্স একজন ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও ক্রেম ক্যারেক্টারকে খুব একটা শক্তিশালী বা মনে রাখার মতো ভিলেন হিসেবে দাঁড় করাতে পারেনি। সে জাস্ট একটা সাধারণ গুন্ডার মতো আচরণ করছিল। আর কিছু কিছু এলিয়েন প্ল্যানেটের ভিজুয়াল বা গ্রাফিক্স বেশ সস্তা লেগেছে। ব্যাকগ্রাউন্ডে যে পাঙ্ক রক মিউজিক ব্যবহার করা হয়েছে তা কিছু দৃশ্য মুডের সাথে একদমই খাপ খায়নি, উল্টে কানে লেগেছে বলবো। তুমি যদি দেখো সুপারম্যানের মতো একটা আশাবাদী কালারফুল মুভি আশা করো তাহলে কিন্তু একটু হতাশই হবে, ডিসঅ্যাপয়েন্ট হবে। এটা একটা খ্যাপাটে, ডার্ক এবং কিছুটা কমিক বুকের চেয়ে কমজোরি সিনেমা। তবে হ্যাঁ, মিলি অ্যালককের অভিনয় এবং লোবোর অ্যাকশনের জন্য এটা আমরা ওয়ান টাইম ওয়াচ হিসেবে কিন্তু দেখতে পারো। আমি একেবারে পাতে দেওয়ার জন্য সেরকম করছি না, ওয়ান টাইম ওয়াচ ভালো লাগবে, এন্টারটেন হয়ে যাবে। কিন্তু কিছু কিছু জায়গায় যেটা বললাম বর্ণিত যাতে কিছু নেগেটিভ ইস্যু আছে সেগুলো তোমাদের জানান। তো এই ছিল আমার সুপার গার্ল মুভি দেখলে অল ওভার রিভিউ। এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকে, টাটা।